আমরা যখন খাচ্ছিলাম, আমি আপনাদেরই কয়েকজন সহকর্মীর সাথে আমার টেবিলে বসে আমি খাচ্ছিলাম এবং তখন আমি আমার কতগুলো কথা আমি তুলে ধরছিলাম। আমরা একটি ব্যাপারে সবাই কনসার্ন, আপনারাও আপনাদের পত্রিকায় প্রায় এরকম নিউজগুলো আসে, দেখি। যেমন ধরেন, আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে একটা প্রবলেম দেখা দিয়েছে, হয়তো বিশ্বব্যাপী কম বেশি আছে, আমাদের এখানেও খুব আছে, সেটা হচ্ছে ড্রাগের প্রবলেম। এখন আপনি কতজনকে ধরবেন, কতজনকে চিকিৎসা দেবেন, কতজনকে আপনি কাউন্সিল করবেন, সবকিছু তো একটা রিসোর্সের লিমিট আছে, ক্যাপাবিলিটি আছে, ক্যাপাসিটি আছে। তাহলে বিষয়টিকে আর অন্য কিভাবে অ্যাড্রেস করা যায়? বিষয়টিকে হয়তো অ্যাড্রেস করার আরো কিছু উপায় আছে। আমি যা যা তখন খাবার টেবিলে যে কয়েকজনের সাথে আলাপ করছিলাম, আমি এখন সামগ্রিকভাবে সবার সামনে তুলে ধরতে চাইছি। আমি আমার চিন্তাটা আপনাদের সামনে তুলে ধরছি। এই সুযোগ তো সবসময় পাবো না, সেজন্য আজকে তুলে ধরছি সংক্ষিপ্তভাবে। দেখুন, ব্যাপারটাকে আমাদের অবশ্যই অ্যাড্রেস করতে হবে যে এই সমস্যা থেকে কিভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বের করে নিয়ে আসব। কিন্তু এই চিন্তার পাশাপাশি বা এই সমস্যা থেকে বের হওয়ার পাশাপাশি আরেকটাও বিষয় আছে যে আমার ভবিষ্যৎ প্রজন্মকে তো আমার সঠিকভাবে গড়ে তুলতে হবে তাদেরকে, যাতে তারা ভবিষ্যতে এই দেশটাকে গড়তে পারে, সামনে নিতে পারে, গড়ে তুলতে পারে। একটা ছেলে বা মেয়ে যেই হোক না কেন, 15 বছর বা 18 বছর বা 20 বছর বা 22 বছর বা 25 বছর, আমরা সবাই এই স্টেজটা পার হয়ে এসেছি। এই সময় একটা মানুষের শারীরিক বা মানসিক যে এনার্জিটা থাকে, সেই এনার্জিটা তাকে বার্ন করার একটা এভিনিউ দিতে হবে, একটা স্কোপ দিতে হবে, সেই সুযোগ তাকে ক্রিয়েট করে দিতে হবে। আমরা ঢাকা শহর সহ বাংলাদেশে যেখানেই তাকাই না কেন, কয়টি খেলার মাঠ আছে, অর্থাৎ আমাদের যারা এখন এসবের মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে অথবা সারাদিন সোশ্যাল মিডিয়ার মধ্যে আছে, বুঝি হোক না বুঝি হোক, ভালো মন্দের মধ্যে পার্টিসিপেট করে ফেলছে, খেলার মাঠ সব বন্ধ। ছেলে হোক মেয়ে হোক উভয়ের জন্য খেলার মাঠ বলতে গেলে নেই কোথাও। আচ্ছা, তারপরে আপনি যতই শিক্ষিত হন, আপনার মধ্যে যদি কালচার না থাকে, আপনি কি সিভিলাইজড দাবি করতে পারবেন না? নিজেকে অসম্পূর্ণ রয়ে যাচ্ছে। আপনার শিক্ষা যে বিকাশ, সেটা আপনি সম্পূর্ণভাবে ফুটে দিয়ে তুলতে পারবেন না যদি আপনার মধ্যে কালচার না থাকে। এর বাইরেও দেখুন, এই যে এনার্জিটা আছে ইয়াং জেনারেশনের মধ্যে, যে এনার্জিটা আছে মানসিক বা শারীরিক, এটা তাকে এইটা বার্ন করার জন্য তাকে তো ইনোভেশনের স্কোপ দিতে হবে। আমরা সেই জন্যই যেটি আমরা করছি, সেই জন্যই আমরা করার চেষ্টা করছি। আপনারা দেখেছেন যে নতুন কুড়ি আমরা স্পোর্টস চালু করেছি। একই সাথে কিন্তু গত সপ্তাহে একটা ইভেন্ট হয়ে গেল সারা বাংলাদেশে, এডুকেশন ডিপার্টমেন্ট থেকে হয়েছিল। যেমন আমি তখন কথা প্রসঙ্গে বলছিলাম যে যখন আমরা ছোট ছিলাম, আমি যখন স্কুলে কলেজে পড়তাম, তখন পত্রিকা খুললে দেখা যেত যে বিভিন্ন স্কুলের মধ্যে কালচারাল শো হচ্ছে, বিভিন্ন স্কুলের মধ্যে স্পোর্টস কম্পিটিশন হচ্ছে, ডিবেট হচ্ছে বা সায়েন্স ফেয়ার হচ্ছে। কিন্তু এখন পত্রিকা খুললে এরকম নিউজটা খুব একটা চোখে পড়ে না। কালচারাল শো মানে হয় 16 ডিসেম্বর হতে হবে স্কুলে কালচারাল শো, বা কলেজে কালচারাল শো, অথবা 21শে ফেব্রুয়ারি হতে হবে, অথবা 26শে মার্চ হতে হবে, এরকম হতে হবে। কেন এটা সারা বছর হতে পারে না? শবে বরাত, শবে কদর আসলেই কেরাত প্রতিযোগিতা হবে, কেন এটা সারা বছর হতে পারে না? শীত আসলেই স্পোর্টস হতে হবে, কেন এটা সারা বছর হতে পারে না? কোন একটা ইভেন্ট, যা ওয়ার্ল্ড ইভেন্ট হলে আচ্ছা ঠিক আছে, গুটি সংখ্যক কিছু জায়গায় সায়েন্স ফেয়ারের মতন ইনোভেশনের সর্ট অফ কিছু প্রোগ্রাম হলো, কেন এটা সারা বছর হবে না? আমরা এই জিনিসগুলাই শুরু করতে চাইছি। আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই, এর মধ্যে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আমাদের যে ইলেকশন ম্যানিফেস্টো ছিল, সেখানে আমরা শিক্ষার ব্যাপারে বলেছি যে আমরা বিভিন্ন রকম কারিকুলাম বলুন, বিভিন্ন রকম তাদের ভোকেশনাল ট্রেনিং বলুন, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ বলুন, আমরা এগুলো ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। এর মধ্যে কয়েকটি মোটামুটিভাবে আমরা শুরু করতে পেরেছি। যেমন স্পোর্টসের বিষয়টা আমরা এর মধ্যে শুরু করে ফেলছি। মাত্র 7-8 দিন আগে, এটা গত 1 মাস ধরে হয়েছে, এটার ইভেন্টটা, মেইন ইভেন্টটা হবে 20 তারিখে, না? আর্মি স্টেডিয়াম হবে। হ্যাঁ, আর্মি স্টেডিয়ামে হবে। কিন্তু মোটামুটিভাবে কোর্সটা কমপ্লিট হয়েছে, সব জেলায় জেলায় হয়েছে, বিভিন্ন স্কুলের মধ্যে, বাচ্চাদের মধ্যে প্রায় 22 লক্ষ বাচ্চা, ছেলে মেয়ে মিলে মোটামুটি 11 লক্ষ এরকম পার্টিসিপেট করেছে। কিন্তু এত বড় একটা ইভেন্ট হয়ে গেল, এত লক্ষ লক্ষ বাচ্চা পার্টিসিপেট করলো, এটা কিন্তু বাংলাদেশের সংবাদপত্রে কোনো অ্যাপ্রিসিয়েশন দেখলাম না আমরা, বা নিউজটার কাভারেজও আমরা দেখলাম না। আমি আপনাদেরকে বলছি না, আমি ওভারঅল জিনিসটা বলছি যে আমাদের দেখলাম না আমরা এটা। তো
এটা তো এখানে কি শুধু বিএনপি যারা করে তাদের ছেলেমেয়েরাই এখানে পার্টিসিপেট করেছে তা তো না। এখানে দলমত নির্বিশেষে নন পলিটিক্যাল, পলিটিক্যাল সব রকম মানুষের ছেলেমেয়েরা পার্টিসিপেট করেছে। দুদিন আগে ঢাকা জেলাটায় আমার স্ত্রী গিয়েছিলেন একটা ইনোভেশন প্রোগ্রাম, যেটাকে নাম দেওয়া হয়েছে। বাচ্চারা বিভিন্ন সারা দেশ থেকে হচ্ছে, এখন জেলা পর্যায়ের হচ্ছে, তারপরে বিভাগীয়টা হবে না, বিভাগীয়টা এর মধ্যে হবে। 28 তারিখে মেইন ইভেন্টটা ন্যাশনাল যেটা হবে, এটা এখানেই হবে, চিন্ময়টিতে হবে। ইনোভেশন, আমাদের বাচ্চারা কে কি চিন্তা করছে, কে কি ইনোভেট করতে পারে, এরকম নিয়ে, অর্থাৎ সোজা হিসাব সায়েন্স ফেয়ার বলতে যেটা, এই জিনিসটা হচ্ছে। অর্থাৎ কিন্তু জেলা পর্যায়ে পর্যন্ত, থানা টানা শেষ করে জেলা পর্যায়ে এখন চলছে। এটারও তেমন কোনো নিউজ দেখলাম না, শুধু আমার ওয়াইফ গিয়েছিল বলে ওই নিউজটা কভার হয়েছে, অন্যগুলা আসলো না। তো তাহলে আমরা কি নিউজ কভার করছি? আমরা বাচ্চাদের স্পোর্টস এর নিউজ কভার করছি না, আমরা বাচ্চাদের ইনোভেশন যেটা ইনোভেটিভ প্রোগ্রাম হচ্ছে সেটা আমরা কভার করছি না। আমরা তাহলে কি কভার করছি? এই বিষয়টা বোধহয় আমাদেরকে চিন্তা করা উচিত। অর্থাৎ যারা আগামীতে আমাদের যারা ভবিষ্যৎ, তাদেরকেই আমরা উৎসাহ দিচ্ছি না, তাদেরকেই আমরা প্যাট্রোনাইজ করছি না, তাদের ভালো কথাটা আমরা তুলে ধরছি না, তাহলে আমরা কি করছি? এই বিষয়টা বোধহয় একটু আমাদের সবাইকে নতুন করে চিন্তা করা উচিত। হ্যাঁ, আমরা তো রাস্তাঘাট বানাবো, অন্যান্য কাজও করবো আমরা, কিন্তু এই বিষয়গুলো, যেমন এখানে আমাদের তথ্যমন্ত্রী আছেন, সরকার গঠন করার কয়েকদিন পরেই আমি ওনাকে ডেকেছি। আমি ওনাকে ডেকে বললাম, দেখুন 17 বছর পরে দেশে আসার পরে একটি জিনিস খুব, এবং এটা আমি আজকে লাঞ্চের টেবিলেও আমি আলাপ করলাম, আসার পরে আমার কাছে, এতদিন তো বাইরে থেকে সোশ্যাল মিডিয়া দেখে আমার কাছে মনে হচ্ছিল, বাট আসার পরে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে, আমার কাছে, দেখুন আমরা সকলে যখন ছোট ছিলাম, আমাদের বয়স যখন 15-16 বছর ছিল, 18 বছর ছিল, আমাদের বিহেভিয়ারটা বোধহয় একটু অন্যরকম ছিল। এখন যারা নিউ জেনারেশন, আমরা বোধহয় আরো একটু ডিসেন্ট বা সোবার বা এরকম কিছু ছিলাম, আরো সফট ছিলাম বোধহয়। আমরা সফট ওয়ার্ডটা বোধহয় মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে, আমরা বোধহয় আরো একটু সফট ছিলাম। অন্য কারোর সাথে যখন আমরা কথা বলতাম, তখন বোধহয় আর একটু সফট ছিলাম, বাট এখন মনে হচ্ছে জিনিসটা বোধহয় একটু ডিফারেন্ট। অর্থাৎ সোজা হিসাব ভ্যালুজ, আমাদের কতগুলো সোশ্যাল ভ্যালুজ, আমাদের কতগুলো রিলিজিয়াস ভ্যালুজ, আমার কাছে মনে হয় ইয়াং জেনারেশনের মধ্যে একটু বোধহয় ঘাটতি আছে। তাই বললাম যে এটা স্কুল লেভেল থেকে কিভাবে আমরা চালু করতে পারি, কিভাবে আমরা এটা অ্যাড ক্যাম্পেইন আমরা করতে পারি, কিভাবে এই ভ্যালুজগুলো আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি। আশ্চর্য ব্যাপার, একটা মানুষকে গাছের সাথে বেঁধে পিটিয়ে মারছে, অথচ 10 জন মিলে সেটাকে রেকর্ড করছে, মোবাইলে ফেসবুকে রেকর্ড করছে। অস্বাভাবিক একটা ব্যাপার এটা। একটা জীবকে, কুকুরকে পিটিয়ে মারছে, সবাই মিলে রেকর্ড করছে, সেটা একজন পিটিয়ে মারছে, সবাই মিলে, এটা একটা অস্বাভাবিক ব্যাপার। আমার কাছে অস্বাভাবিক লাগছে, আমি জানি না আপনাদের কাছে অস্বাভাবিক লাগছে কিনা। এটা কেন একটা জীবকে মেরে ফেলছি আমরা, গাছ কেটে ফেলছে, তাকে সবাই দেখছে, কেউ প্রতিবাদ করছে না, গাছগুলা কেন কেটে ফেলছো? সো এই জায়গাগুলো তো বোধহয় আমাদের অ্যাড্রেস করতে হবে। আমরা বলি আমরা সুন্দর ভবিষ্যৎ চাইছি, আমরা বলি আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে ভালো করে মানুষ করে গড়ে তুলতে হবে। আমরা শুধু এন্ড অফ দ্য ইয়ার আমরা একটা সার্টিফিকেট দিয়ে দিলেই কি সে মানুষ হয়ে গেল? পরীক্ষায় পাশ করলো, নাম্বার পেলো, ঠিক আছে, মানুষ হয়ে গেল সে? আমাদের তো তাদেরকে অন্য জিনিসও দিতে